আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের 15তম দিন। আমরা আছি রিডার 4 লেসন 6-এ। গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা থেকে একটু সারাংশ বলি, তারপরে আমরা নতুন কিছু শিখব। গত ক্লাসে আমরা বেশ কয়েকটা রং এর নাম পড়েছিলাম এবং কিভাবে সেই রঙের নামগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ নাত মানত হিসেবে ব্যবহার হয়, সেটা আমরা দেখেছিলাম। অ্যাডজেক্টিভের আলাদা জেন্ডার, সরি, কালারের আলাদা জেন্ডার হয়। লাল পুরুষবাচক, লাল মহিলাবাচক এবং লাল বহুবচন। আহমারু, তারপরে হচ্ছে হামরাউ, হুমরুন, এভাবে। আর কয়েকটা নাম দেখেছিলাম, সেগুলো হচ্ছে একটা হলো আমর আর একটা হচ্ছে উমার। আমর এবং উমারের পার্থক্য হচ্ছে আমর এর শেষে একটা ওয়াও থাকবে আর উমরের শেষে ওয়াওটা থাকবে না। আচ্ছা, তাহলে আমি সামনের দিকে আগাই। আজকে আমরা পড়ব এক্সারসাইজ 8। আমরা পড়েছি, 9ও পড়েছি গত ক্লাসে। আমরা এক্সারসাইজ 10 থেকে পড়ব। এক্সারসাইজ 10, এখানে একটা শব্দ আছে, দেখেন, আখরু। আখরু মানে হচ্ছে অ্যানাদার ওয়ান, পুরুষবাচক। অর্থাৎ আমরা যদি পুরুষবাচকের ক্ষেত্রে আরেকজন বা অন্যতম আরেকজন এভাবে বলতে চাই, তাহলে আখরু বলতে হবে। অথবা কোনো বস্তুর ক্ষেত্রেও বলতে পারি আরেকটি, অন্যটি। তাহলে আখরু, আখরু এটা হচ্ছে মারফু। এটার মানসুব হলে আখরা, মাজরুর হলেও আখরা, দ্বিরূপী শব্দ, জের নেয় না। তাহলে আমরা এখন কয়েকটা সেন্টেন্স পড়ব এবং এটার অনুবাদ করার চেষ্টা করব। আপনাদের মধ্যে থেকে একজন আসেন প্লিজ। মাসুদ আলম ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহ, খরাজা মিনাল ফাসলি হামজাতুন ওয়া তলিবুন আখারু। আখরু, হ্যাঁ। আখরু আহ, ক্লাস থেকে আহ, বের হয়ে যাও। না, আহ, খরাজা মিনাল ফাসলি হামজাতু মানে হামজা ক্লাস থেকে বের হয়েছে। আচ্ছা, হামজা ক্লাস থেকে বের হয়েছে। ওয়া তলিবুন আখরু। আচ্ছা, এবং আখরুটা আরো আখরু মানে অ্যানাদার ওয়ান, আচ্ছা, আরেকজন ছাত্র বের এবং হয়েছে। সাথে আরেকজন ছাত্র বের হয়েছে। হ্যাঁ, তাহলে তাহলে হামজা ক্লাস থেকে হামজা বের ক্লাস হয়েছে। থেকে বের হয়েছে, আরো একজন ছাত্র বের হয়েছে। হাজা বাইতুনা ওয়ালানা বাইতুন আখরু। আহ, হাদা বাইতুনা, এটা। ওয়ালানাটা কি হবে স্যার? লানার পরে আসি আমরা। হাদা বাইতুনা অর্থ এটা
আমাদের, এটা আমাদের বাড়ি। এটা আমাদের বাড়ি। গুড। ওয়ালানা, এবং অ্যান্ড উই হ্যাভ। এবং ওয়ালানা বাইতুন আখর, আমাদের আরেকটা বাড়ি আছে। গুড। দাখালাল মাকতাবাতা কবলা কলিলিন কলিলিল মুদিরু। হ্যাঁ, এটা এটা অনুবাদ করেন আগে এতটুকু। আহ, মাকতাবাতা আহ, মাকতাবুন, এই টেবিলটির সামনে আহ, কবলা, স্যার কালিলিন। না না, মাকতাবাতা মানে হচ্ছে লাইব্রেরি, আচ্ছা, কবলা কলিলিন মানে হচ্ছে একটু আগে। লাইব্রেরির একটু আগে। না না না, সময় মানে প্রধান শিক্ষক প্রবেশ করেছেন লাইব্রেরিতে আচ্ছা, প্রধান শিক্ষক লাইব্রেরিতে প্রবেশ করেছেন একটু আহ, আগে। একটু আগে। ওয়ারাজুলুন আখরু লা, এবং আরো একজন ব্যক্তি। এবং আরো একজন ব্যক্তি লা আরিফুহু। হুম। আরিফু, আমি চিনি। লা আরিফু, আমি চিনি না। হু আমি, মানে তাকে। হু মানে তাকে। হুম আহ, তাহলে প্রধান শিক্ষক একটু আগে লাইব্রেরিতে প্রবেশ করেছেন এবং আরো একজন, হুম আমি তাকে চিনি না। হুম হুম। গবাল ইয়াউমা বাশিরুন ওয়া তলিবুন আখরু। সরি, ইয়াউমা মানে আছে আজ। আজ গ বা ইয়াগিবু, অনুপস্থিত হওয়া। আচ্ছা, বশির আজ অনুপস্থিত ছিল। ওয়া তলিবুন আখরে, এবং আরো আরো একজন ছাত্র। গুড। রাইতু ফি রাইতু ফিল মাতারি মুদাররিসানা ওয়া মুদাররিসান আখরু আখরা। মাতার আহ, মানে হচ্ছে এয়ারপোর্ট। মাতর মুদাররিসু, আহ, শিক্ষক এয়ারপোর্ট থেকে ফিরেছে। না না, রাআইতু আমি দেখেছি আচ্ছা, আমি দেখেছি এয়ার এয়ারপোর্টে এয়ারপোর্টে মুদাররিস মুদাররিসানা, আমাদের শিক্ষককে। আমাদের শিক্ষককে। ওয়া মুদাররিসান আখারু, এবং অন্য একজন শিক্ষককে। গুড। আচ্ছা, এবার দেখেন, এতক্ষণ আমরা পড়েছি না আখরু, এবার হচ্ছে উখর। উখর মানে হচ্ছে অ্যানাদার ওয়ান, কিন্তু এটা মহিলাবাচকের জন্য ব্যবহার হবে। হ্যাঁ, তাহলে আখরু এবং উখর একই অর্থ। আখরু এবং উখর একই একই অর্থ। আখরু হচ্ছে পুরুষবাচক, উখর হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, চলেন আমরা পড়ি। সাআ সাআহফাজু ইয়াউমা সুরাতাল সুরাতার রাহমানি হুম ওয়া সুরাতান উখরা। হুম। সাআহফাতু সাআহফাজু, স্যার এটা কি হবে স্যার? আহফাজু মানে আমি মুখস্থ করি, আর সিন যদি যুক্ত হয় তাহলে ভবিষ্যৎ। আমি মুখস্থ আমি আমি মুখস্থ সূরাতুর রহমান, আমি সূরা রহমান মুখস্থ, আজ মুখস্থ করব। করব। হুম। ওয়া সূরাতান উখরা, আরো একটি সূরা মুখস্থ করব। গুড।
ইন্দি সাআতুন জামিলাতুন ওয়া সাইয়া ওয়া সাইয়াসতারি লি আম্মি সাআতান উখরা। আহ, ইন্দি সাআতুন, ইন্দি জামিলাতুন, সাআতুন জামিলাতুন। আই আহ, হ্যাভ আই হ্যাভ আ বিউটিফুল ওয়াচ। সাআতুন ঘড়ি। আই আমার একটি সুন্দর ঘড়ি আছে। ওয়া সাইয়াসতারি, স্যার ওয়া সাইয়াসতারি এটা। হ্যাঁ, ইয়াশতারি মানে হচ্ছে সে কেনে, আর সিন দিলে সে ভবিষ্যৎ, সে কিনবে এবং সে কিনবে। এবং সে কিনবে লি লি মানে আম্মি, ফর মি। ফর মি সায়াতান, আম্মি, এই যে আম্মি মানে হচ্ছে মাই আঙ্কেল। আম্মি হ্যাঁ। আমার 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 চাচা বা হ্যাঁ। আমার আঙ্কেল। আম্মি সায়াতান উখরা, এবং আমার চাচার জন্য আরো একটি কিনবে। না, আমার চাচা কিনবেন। আচ্ছা, আমার চাচা কিনবেন উখরা। এটা সাআতান আমি, উখরা, আর একটা ঘড়ি। উকরি মানে হচ্ছে স্যার এখানে চাচা হবে না চাচি হবে? চাচা, আম্মি আমার চাচা। আমার চাচা তাহলে আমার সায়াতান, চাচা কিনবেন আমার জন্য। আচ্ছা, এবং আরো একটি কিনবেন। সাআতান উখরা, অ্যানাদার ওয়ান। হ্যাঁ। another one. আচ্ছা, অ্যানাদার ওয়াচ আমার জন্য কিনবেন। তাহলে পুরোটা আবার একটু পড়েন এবং অনুবাদটা বলেন। ইন্দি সাআতুন জামিলাতুন ওয়া সায়াস্তরি লি আম্মি সায়াতান উখরি। আমার চাচা নতুন আমার জন্য নতুন একটি ঘড়ি কিনবেন এবং আরো একটি আহ, কিনবেন। গাবাত আমসি হাফসাতু ওয়া তলিবাতুন উখরা। স্যার গাবাতটা কি হবে গ স্যার? বা ইয়াগিবু, সেখান থেকে গবাত মানে অনুপস্থিত। আহ, আজ গতকাল অনুপস্থিত ছিল। হাফসা গতকাল অনুপস্থিত ছিল। লিবাতু উখরা, এবং আরেকজন ছাত্রী। গুড। হাতি তুফাহাতান উখরা ইয়া উম্মি। উতুফাহাতুন মানে হচ্ছে আপেল। হ্যাঁ, আর হাতি মানে আমাকে দাও। আচ্ছা স্যার। হে আম্মা, হুম। আমাকে এ- একটি আপেল, আরেকটি। আমাকে আরেকটি আপেল দাও। রাআইতু ফিল মাকতাবাতি লাইলা ওয়া তালিবাতান উখরা। আম, লাইব্রেরিতে আহ, আমি লাইলা এবং আরেকটি ছাত্রীকে বের হতে দেখেছি। না, লাইব্রেরিতে দেখেছি, বের হতে দেখিনি। আচ্ছা, লাইব্রেরিতে দেখেছি। আমি লাইব্রেরিতে লাইলা এবং আরেকটি ছাত্রকে আমি দেখেছি, ছাত্রীকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে স্যার, হচ্ছে শাহরিয়ার হাসান ভাই, আপনি কি আছেন? আপনি পড়বেন প্লিজ আর একবার এই সেন্টেন্স গুলো। আচ্ছা, মেজর নাজমুল। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাদাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ও, আজকে তো বৃহস্পতিবার, তাই না? স্যার আমি এই যে জাস্ট এইমাত্র আসলাম স্যার, কাছ থেকে ফিরে আসছি আচ্ছা, স্যার। জি, আপনি পড়েন প্লিজ। দেখেন, আমরা বলছি স্যার, যে আখরু হচ্ছে অন্য পুরুষবাচক, একজন পুরুষ। মানে বা পুরুষবাচক আর কি। অন্য একজন বা অন্য একটি। হ্যাঁ।
আর উখরা হচ্ছে মহিলাবাচক অন্য একজন বা অন্য একটি। এখন আপনি পড়েন এবং অনুবাদ বলেন প্লিজ। স্যার, থ্যাংক ইউ স্যার। খারাজা মিনাল ফাসলি হামজাতুন ও তলিবুন আখার আখারুন আখারুন। আহ, হাম হামজা ক্লাস থেকে বেরিয়েছে এবং সাথে আরেকজন ছাত্র বেরিয়েছে। হাদা বাইতুনা ওয়ালানা বাইতু আখারু। এটা আমাদের বাড়ি, এছাড়াও আমাদের আরেকটা বাড়ি আছে। দাখালাল মাকতাবাত দাখালাল মাকতাবাতা কাবলা কালিলান মুদিরি। লাইব্রেরিতে কিছুক্ষণ আগে প্রধান শিক্ষক প্রবেশ করেছে। রজুলুন আখারু লা আরিফুহু। আরেকজন মানুষও প্রবেশ করেছে, কিন্তু আমি তাকে চিনি না। গবা গবাল ইয়াউমা বাশিরুন ওয়া তলিবুন আখারু। বশির আজকে অনুপস্থিত এবং আরেকজন ছাত্রও অনুপস্থিত। রাআইতু ফিল মাতারি মুদাররিসানা মুদাররিসা আখরা। এয়ারপোর্টে আমি একজন শিক্ষককে দেখেছি, সাথে আরেকজন শিক্ষককেও দেখেছি। আমাদের শিক্ষককে দেখেছি, সাথে আরেকজন শিক্ষককে দেখেছি। এবার উখরা। উখরা সাআহফাজুল ইয়াউমা সূরাতার রহমানি। আমরা আজকে সূরা রহমান মুখস্থ করব। সূরাতান উখরা, এবং আরেকটা সূরাও। ইন্দি সাআতু জামিলাতুন। আমার একটি সুন্দর ঘড়ি আছে। অ সাইয়াস অ সাইয়াশরাতিলি আম্মি। এবং আমার চাচা আমার জন্য কিনবে সাআতুন উখরা, আরেকটা ঘড়ি। আমার আঙ্কেল আমার জন্য একটা ঘড়ি কিনবে, আরো একটা ঘড়ি কিনবে। গবাত আমসি হাফসাতুন ও তলিবাতু উখরা। হাফসা গতকাল অনুপস্থিত ছিল, সাথে আরেকজন ছাত্রী অনুপস্থিত ছিল। হাতি তুফাহাতুন উখরা ইয়া উম্মি। হাতি আহ হাতি তুফাহাতুন হচ্ছে দাও, তুফাহাতান আপেল। আপেল। আমাকে একটি আপেল দাও। আহ, আহ, আমাকে আরো একটি আপেল দাও ইয়া আহ, উম্মি। মা। আহ, এ হে মা, আমাকে আরো একটি আপেল দাও। রাআইতু ফিল মাকতাবাতি লাইলা ও তালিবাতুন উখরা। আমি লাইব্রেরিতে আহ, লাইলাকে দেখেছি এবং আরেকজন ছাত্রীকেও দেখেছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জি, তাহলে আমরা আখরু এবং উখরা এই দুইটার ব্যবহার দেখলাম। আচ্ছা মেজর রাহাত, আপনি আছেন? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মেজর রাহাত, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এক্সারসাইজ 11 আমরা দেখি এখানে। এখন আমরা যেই আখরু এবং উখরা পড়লাম,
সেটা দিয়ে আমরা এখন শূন্য স্থান পূরণ করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা। উম মাসুদ আলম ভাই, আপনি আসেন, দেখেন এখান থেকে আমি হেল্প করব, আপনি পড়ার চেষ্টা করেন প্লিজ। আহ, দারাস্তুল লুগাতা লুগাতা তু তুর। তুর্কিয়াতা হুম। ওয়া লুগাতাল আখওয়া আখরা। উখরা। ই- ই- উখরা হবে স্যার। গুড, ভেরি গুড, ভেরি গুড। কেন তাহলে এটা আমি, উখরা হবে? কারণ এটা ভাষা লুগাতুল, এটা আহ, মহিলাবাচক। এক্সিলেন্ট, সুন্দর। এবং এটা মানসুব, হ্যাঁ। এটা উখরাটাও মানসুব। মানসুব, কিন্তু উখরার চেহারাটা এরকমই থাকবে সব সময়। সে মারফু জি স্যার। মানসুব মাজরুর এরকমই থাকবে। ভেরি গুড, এই তো। তারপরে দেখেন। কাতাবতু রিসালাতান ইলা আবি ওয়া রিসালাতান, আহ, এটা হবে আখারু। রিসালাতান, রিসালাতান মহিলাবাচক। আচ্ছা সরি স্যার, এখানে স্যার রিসালাতান, আচ্ছা মহিলাবাচক। ওয়া রিসালাতান উখরা ইলা উম্মি। হ্যাঁ, অর্থ বলার চেষ্টা করেন। কাতাবতু রিসালাতান ইলা আবি। আহ, রিসালাতান মানে হচ্ছে চিঠি। চিঠি। তাহলে আমি লিখেছি ইলা আবি, আমি আহ, আমার বাবার আমার কাছে। বাবার কাছে চিঠি লিখেছি। ওয়া রিসালাতান উখরা ইলা উম্মি, এবং আমার মার কাছেও আরেকটি চিঠি লিখেছি। গুড। সালাল মুদাররিসু, আহ, এটা কি খলদান মুদারিসু ওয়া খালিদান, খালিদান, খালিদ একজনের নাম। খালিদান, খালিদান ওয়া তলিবান, ওয়া তলিবান, এটা হবে আখারু। না, খালিবান যেহেতু মানসুব, তাহলে ওইটাও মানসুব হবে। আ খ র। আখার, তাহলে অর্থটা কি হচ্ছে? সালাল মুদাররিসু খালিদান, এটা হবে স্যার শিক্ষক আহ, খালিদকে খালিদকে আহ, তালিবান, প্রশ্ন। প্রশ্ন করেছে। হুম। খালিদান ওয়া তালিবান, এবং খালিদকে এবং তালিবকেও প্রশ্ন না, করেছে। এবং আরেকজন ছাত্রকে। ও আচ্ছা, আরেকজন ছাত্রকে প্রশ্ন করেছে। তার মানে তাহলে শিক্ষক খালিদকে প্রশ্ন করেছে এবং আরো একজন ছাত্রকে গুড, প্রশ্ন করেছে। সুন্দর। খরাজাত আলা খরাজাতাল খরাজাতিল আনা সাইয়ারাতু মুদিরি ওয়া সাইয়ারাতুন উখরা। ভেরি গুড। এখন অনুবাদ বলার চেষ্টা করেন। খরাজাতাল খরাজাতিল আনা সাইয়ারাতু, হুম। আহ, সাইয়ারাতুল মুদিরি। সাইয়ারাতুন মুদিরি, প্রধান শিক্ষকের গাড়িটি হুম। বের এখন হয়েছে, এখন বের বের হয়েছে। হয়েছে। এবং সাইয়ারাতুল উখরা, এবং আরেকজন, এবং আরেকটি গাড়ি বের হয়েছে। হুম। সামিতু হাজাল খাবারা মিন ইজাআতি আহ, লন্ডনা উইমিন ইজাআতিন উখরা। হুম। হুম। ইজায়াতুন মানে হচ্ছে রেডিও। আচ্ছা স্যার। আহ, সামিতু হাজাল খাবারা মিন ইজাআতুন, আমি আহ, এই খবরটি শুনেছি। মিন ইজাআতুন লন্ডনা, এটা কি হবে স্যার?
লন্ডন, লন্ডন রেডিও থেকে। আমি লন্ডন রেডিও থেকে এই খবরটি শুনেছি এবং আরেকটি খবর শুনেছি। হুম, হুম। আরেকটি রেডিও থেকেও শুনেছি, হ্যাঁ এরকম। আরেকটি রেডিও থেকে শুনেছি। ইশতারাইতু হাজাল কিতাবা ওয়া কিতাবান আখরা উহ, আখরা। আখরা আখরা। ইশতরাইতু মানে আমি কিনেছি, হ্যাঁ। ইশতারাইতু হাজাল কিতাবাত, আমি এই বইটি কিনেছি এবং আরেকটি কিনেছি। হুম, আমি এই বই এবং আরো একটি বই আমি এই কিনেছি। বই এবং আরেকটি বই কিনেছি। দরাবা উলাইকা উলাইকা রিজালু বিলালান ওয়া তলিবান উখরান উখরা। তলিবান আখরা। তলিবান আখরা আখরা মানসুব হবে। আহ, স্যার, রিজালুন মানে পুরুষেরা। যারা আহ, ওই পুরুষেরা বেলালকে পুরুষেরা বিলালকে আহ, মেরেছে, মেরেছে এবং আরেকটি আরো ছাত্রকে আরো আরো একটি একটি ছাত্রকে। ছাত্রকে। রায়তু খাদিজাতু খাদিজাতা ওয়া তালিবাতান আহ, উখরা ইন্দাল মুদিরাতি। এটা কি স্যার উখরা হবে স্যার? উখরা, হ্যাঁ, উখরা মহিলাবাচক। খাদিজাতা ওয়া তালিবাতান উখরা ইন্দাল মুদিরাতি। আহ মুদিরা মানে হচ্ছে প্রধান শিক্ষিকা। হুম, এই তো আমি দেখেছি। আমি দেখেছি খাদিজা এবং আরো একজন ছাত্রীকে ইন্দা মুদিরাতি, আহ, প্রধান শিক্ষিকার আহ, কাছে। কাছে। খরাজা মিনাল মসজিদি মসজিদিল আনা আনা লি ইমামু ওয়া রজুলু রজুলুন ওয়া রজুলুন আহ, আখরা আখরু, রজুলুন মানস আখ মারফু। মারফু আখরু আখরু। মসজিদ থেকে আমি ইমামকে বের হতে দেখেছি এবং আরো একজন ইমামকে দেখেছি। আরো একজন লোককে দেখেছে। আরো একজন লোককে দেখেছি। আচ্ছা, ইমামকে এবং আরেকজন লোককে। না না, দেখা না মানে ইমাম এখন মসজিদ থেকে ইমাম সাহেব বের হয়েছে এবং আরো একজন এবং লোক বের আরেকজন হয়েছে। বের হয়েছে। গসালাত উখতি উখতিল কামিসা কামিসাল আখদারা ওয়া কামিসা ওয়া কামিসান আহ, উখরা। আহ, আমার বোন কামিজটি ধুয়েছে এবং আরেকটি, আমার বোন এই কামিজটি এবং না, আরেকটি সবুজ সবুজ কামিজটি ধুয়েছে। সবুজ কামিজটি ধুয়েছে এবং আরো একটি ধুয়েছে। হুম হুম, গুড। আরো একটি কামিজ ধুয়েছে, হ্যাঁ, আরো একটি কমিসান কামিজ ধুয়েছে। আখরা। আরো একটি কামিজ ধুয়েছে। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনি অনেক ভালো পড়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, চেষ্টা করছি স্যার। জি, জি, থ্যাংক ইউ। স্যার, আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, মেজর রাহাত, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আইনা কুনতা هذا اليوم انا هذه بخير. الأيام؟
আইনা কুন আন আবি খায়ের আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ, কিন্তু খুবই দুঃখের বিষয়, আমি এই চলতি সেমিস্টারে ওঠার পরে আমি হঠাৎ করে মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি যেটা বিয়ন্ড ডেসক্রিপশন। মানে আমি এই এই স্পেশালি রোজার মাসটা মানে কোনো মতে গিয়ে আসরে নামাজ মানে ধরি আর কি। আমি আর্মি হেডকোয়ার্টারে মানে ঢাকায় পোস্টিং হয়েছে আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হওয়াতে মানে আমি একেবারে ইনশাল্লাহ আজকে একটু কিছুক্ষণ আগেই জয়েন করলাম আপনার ক্লাসে। ইনশাল্লাহ আমি যাতে এই সেমিস্টারের বিগত ক্লাসগুলি পড়ে এবং লিখে আহ একসাথে তাল মিলিয়ে সামনের দিকে চলতে পারি, এই দোয়া প্রার্থী। জি, আল্লাহ কবুল করুক। আপনাকে প্রশ্ন করেছি যে আইনা কুনতা হাযিহিল আইয়াম, মানে এই দিনগুলোতে আপনি কোথায় ছিলেন, ঠিক আছে? তো আপনি উত্তর ও দিছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অসুবিধা নাই, ওইটা উত্তর হিসেবে নেওয়া যায়। জি, তো যে এখন যে ওটা আপনার, মতো জি জি, আগে হ্যাঁ। যেখানে ছিলেন সেখান থেকে আগে গাজীপুরে ছিলেন তো, তাই না? জি হুজুর। আচ্ছা, এখন ফ্যামিলি কি গাজীপুরেই আছে? গাজীপুর থেকে এখন এখন শহরে এসেছি। শহরের আচ্ছা, ঢাকা শহরে এখন মানে অনেক আধুনিকতা, অনেক গাড়ি ঘোড়া দেখতে জি জি। পাচ্ছি, প্লাস রাহাত ফ্যামিলি স্যার, সহ নাকি গাজীপুর এবং একা? আরো আরো গাজীপুর দূরে হলো কবে থেকে স্যার? এবং এবং এই শুভ দিনে এবং এই সুন্দর পবিত্র মাসে একটা খবরও আপনাদেরকে আপনার মাধ্যমে এবং পুরো ক্লাসকে জানাতে চাচ্ছি জি জি। যে এই ক্লাসে কিন্তু মেজর রাহাত নামের আর কেউ নাই, সে কিন্তু এখন লেফটেন্যান্ট কর্নেল রাহাত হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি তো এই ঘটনা এখন এসে বলতেছেন কেন? না না, এই যে এটা যে বলবো, এটা যে আমি যে এসে র্যাঙ্ক করে আমাকে এমন টেবিলে চড়াই দিছে, আচ্ছা শুধু আচ্ছা এখন ফাইলপত্র নিয়ে দৌড়ের উপরে থাকতে হয় সারাদিন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো অনেক অনেক ইনশাল্লাহ। সুসংবাদ যে আমাদের এই গ্রুপ থেকে হ্যাঁ। অনেকেই মাশাআল্লাহ, হ্যাঁ, একটা বড় একটা অংশ তাদের জি হুজুর। ই হয়েছে, প্রমোশন হয়েছে, এটা একটা বিশাল ইনশাল্লাহ আমার ব্যাপার। এনি ডে আপনার কম্বাইনলি বা সিঙ্গেল আপনার ইফতারের দাওয়াত থাকবে, শুধু বলার জন্য বলা না, আচ্ছা, ইফতারের সঙ্গে তো আমার মিষ্টি তো থাকবে। আমার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, আপনি তো না, ঢাকায় তো সবারই তো মাঝে মাঝে আমি মাঝে আমি ঢাকা না, আমি আমার- খুলনায় থাকি। জি আম, জি। আশা হয় না। আচ্ছা, যাই হোক, আপনার খুলনাতে আপনার জন্য আমাদের সরকারি অনেক ভিজিট থাকে। শুভকামনা। ইনশাল্লাহ। হুম। ইনশাল্লাহ জি হুজুর। খুলনায় আসলে অবশ্যই জানাবেন, আর আমি জি ঢাকায় গেলে আপনাকে বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ হুজুর, খুবই খুশি হব। জি জি, ইনশাআল্লাহ। তো জি হুজুর। আপনার দিন আরো সামনে আরো সফলতা আসুক, আমরা দোয়া করি, এবং আপনি স্যার আমি আরো ভালোভাবে ক্লাসগুলি শিখতে স্যার পারেন। খুবই মিস করেছি আমি। আই উইল গো থ্রু অল ক্লাস উইথ পেন এন্ড পেপার, এবং আমি যেখানে থেকে যাব আপনাদেরকে কল দিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা আখরু এবং উখরা এই দুটো হু- শব্দ চিনলাম। হুজুর, এই ব্রেকে আমার একটা এই মানে লেসনের বাইরে একটা কোশ্চেন ছিল, করব? জি জি, অবশ্যই, প্লিজ। হুজুর মানে ইয়ের, এই যে আমরা যে স্যাটানিক ভার্সেস বলি না, জি জি। এটা আসলে কি, যে এটার ফ্যাক্টটা কি? মানে কোরআনে এই জিনিসটা কিভাবে, এই স্যাটানিক ভার্সেস জিনিসটা আসলো? যেমন একটা বলেন। না, আমি একটা বই পড়ছিলাম, মানে হুম যেখানে এরকম নাকি একটাই আসছে, যে কোরআন শরীফের একটা আয়াত নিয়ে এরকম বিতর্ক হয়েছিল, মানে যেটাকে মানে পরবর্তীতে স্যাটানিক ভার্সেস, তারপর হচ্ছে যে সালমান রুশদি এরা এটাকে এক্সপ্লেন করছে বিভিন্ন ভাবে। তো আমি ওই হেজেলটনের দি প্রফেট বইটা পড়তেছিলাম। জি। তো ওইখানে আমি এই স্যাটানিক ভার্সেস এর কথাটা জানতে পারলাম। তো আমার কাছে মনে হলো যে হুজুরের কাছ থেকে ক্লারিফিকেশন। এখন আপনার শয়তানের যে বক্তব্য, হ্যাঁ, সেটা তো কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন অনেক জায়গায়, যে সে কি ধরনের আচরণ তার হবে, বা আল্লাহর সাথে তার কি কথোপকথন, এই ধরনের কিছু বলতে চাচ্ছেন? না হুজুর, ওটা হচ্ছে যে মানে জিনিসটা এরকম ছিল যে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হতো, হুম মানে বিভিন্ন আয়াত যখন নাজিল হতো, হ্যাঁ, হুম হুম তো যখন সেই আয়াতের প্রচার করছিলেন তিনি, তখন একটা জায়গায় যখন ওই কুরাইশদের মানে হাসিম বংশের লোকজন যখন ওরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছিল না, এবং হচ্ছে ওই পৌত্তলিকতা থেকে বের হতে চাচ্ছিল না, বরং
আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বারবার আহ, এই মক্কা ঘরে যে আহ, মূর্তিগুলা ছিল সেই মূর্তি পূজাটাকে মেনে নিতে বলছিল। তখন একটা পর্যায়ে মানে যখন জিব্রাইল আলাইহিস সালাম একটা আয়াত নাজিল করে, সেই আয়াতের একটা অর্থ ছিল এরকম যে ওই যে আমার ধর্ম আমি পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবা, এবং হচ্ছে আহ, তোমরা যেটা পালন করো সেটাতেও মানে আহ, সমস্যা নাই, বা এরকম একটা কিছু, মানে যেটাকে আসলে বেসিক্যালি ওই ডিস্টর্ট করা হয়েছিল, যেটা জিব্রাইল আলাইহিস সালাম নাজিল করেছিল। হুম, হুম। এইরকম একটা জি জি, কন্ট্রোভার্সি আছে। বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন। ওইটা হচ্ছে সূরা কাফিরুনের আয়াত। হ্যাঁ, সূরা কাফিরুন নামে একটা সূরা আছে একদম শেষের দিকে। এই সূরাতে এই কথাটা বলা আছে। এখন আপনি কি পড়েছেন আসলে আমি ওইটা আমার জানা নাই। হ্যাঁ, আমি পড়লে হয়তো আরো ভালো বলতে পারতাম। ওই সূরাটা আমি আমরা একটু যদি পড়ি, দেখেন আল্লাহ বলছেন যে, হে নবী আপনি বলুন, আল্লাহ বলছেন, হে কাফেরেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, মানে করো না আর কি, করবে না বলতে এরকম করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবার তোমরা যার উপাসনা করে আসছো আমি তার উপাসনা করব না বা করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের, আমার দিন আমার আর কি। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমি যদি আপনাকে বলি, আপনি কখনো এটা শুনেছেন ইন্টারফেইথ? হ্যাঁ, ইন্টারফেইথ শুনেছেন কখনো এই শব্দটা? ইন্টারফেস শুনেছি। মানে পারস্পরিক আপনার ইন্টারফেইথ হচ্ছে আন্তঃবিশ্বাস বা আন্তঃধর্মীয় কোনো ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ধর্মের লোক এসে একটা জায়গায় বসবে এবং তারা সবাই আহ, যে সব ধর্মই সমান বা সব ধর্মই হচ্ছে সুন্দর, এই জিনিসটা বলবে, মানুষের মধ্যে প্রচার করবে। তো এই সূরার মধ্যে দিয়ে ইন্টারফেইথটাকে আপনার অস্বীকার করা হয়। অর্থাৎ ইমান এবং কুফুরের সাথে যে সম্পর্ক হবে না এবং এটা যে আলাদা ব্যাপার সেটা এখান থেকে বোঝা যায়। হ্যাঁ, যে ইমান এবং কুফুর পুর বিষয়টাই আলাদা। মানে আমরা হ্যাঁ এরকম বলতে পারি যে সব ধর্মেরই সহ অবস্থান থাকবে, সব ধর্মেরই বসবাসের অধিকার থাকবে, সবাই যার যার ধর্ম পালন করবে, কিন্তু একটার সাথে আর একটাকে মিলিয়ে ফেলানো যাবে না। অর্থাৎ কিছুদিন আমরা তোমার রবের ইবাদত করব, আর কিছুদিন তুমি আমার রবের ইবাদত করবে, এরকম শর্ত তাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে বিষয়টা পরিষ্কার করলেন আর কি, যে মানে ইসলামে ইন্টারফেইথের সুযোগ নাই। আপনার যে আন্তধর্মীয় বিশ্বাসকে লালন করা, হ্যাঁ আমরা বললাম যে ইসলামও সঠিক, আবার অন্য জীবন ব্যবস্থাও সঠিক, এরকম সুযোগ নাই। বা কিছুদিন আমরা এটা পালন করলাম সেই সাথে আবার তাদেরটাও পালন করলাম, এরকম ব্যাপারে সূরা কাফিরুনটা নাজিল হয়েছে। জিনিসটা এরকম ছিল, মানে তিলকা আল গারানিক আল উলা ওয়া ইন্না সাফাতাহুন্না লাতুর তাজা। কোরআনের আয়াত। হ্যাঁ, মানে কোরআনের আয়াতের কথাই বলছিল যে আহ, তিলকা আল গারানিক আল উলা ওয়া ইন্না সাফাত সাফাতাহুন্না লাতুর তাজা। তো এটার আচ্ছা, বিভিন্ন ভার্সন আছে, যে ভার্সনের ভিতরে একটাতে মানে ওই ইয়ের রং মিনিংটা দাঁড়ায়, যেটাতে ইয়ে আছে। আমি আপনাকে ওই দুইটা পেজ, এখন আর এটা নিয়ে আলাপ না করি, জি মানে জি জি, দুইটা ঠিক আছে। পেজের ব্যাপারে আমি আপনাকে ছবি তুলে পাঠাবো। জি জি, ঠিক আছে, ঠিক আছে। পরবর্তীতে হয়তো আমরা আলাপ জি করে জি, নিই। জি জি, থ্যাংক থ্যাংক ইউ ইউ। হুজুর। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা দুটো শব্দ শিখেছি আজকে। দেখেন, একটা হচ্ছে আখরু, সরি, আখরু মানে হচ্ছে অ্যানাদার ওয়ান। এটা আবার মানসুব মাজরুর হলে আখ র, এভাবে হয়।
আর একটা আমরা শিখেছি উখরা, এটা হলো মহিলাবাচক। এই দুইটার ব্যবহার আমরা শিখেছি। আচ্ছা, এর পরের অংশে চলে যাই আমরা। এটা তো পড়লাম, এক্সারসাইজ 11 পড়েছি আমরা, এক্সারসাইজ 12-এ যাব। আচ্ছা, এক্সারসাইজ 12 থেকে আমরা অল্প একটু পড়বো, বেশি না। আমরা এক্সারসাইজ 12 আগেও পড়েছি, এটার কন্টেন্টটা আমাদের জানা, সেটা হচ্ছে জু এবং জাতু। জু এবং জাতু। জু মানে হচ্ছে ওয়ালা, জাতু এটাও ওয়ালা। কিন্তু জু ব্যবহার হয় পুরুষবাচকের ক্ষেত্রে, জাতু ব্যবহার হয় মহিলাবাচকের ক্ষেত্রে। জু ব্যবহার হয় পুরুষবাচকের ক্ষেত্রে, জাতু ব্যবহার হয় মহিলাবাচকের ক্ষেত্রে। এবং জু এটা হচ্ছে মুদাফ হিসেবে ব্যবহার হয়, জাতুও মুদাফ হিসেবে ব্যবহার হয়। যেমন ইলমুন, আমরা তৈরি করব বিলাল জ্ঞানবান। আপনাদের মধ্যে থেকে একজন বলেন তো কি হবে আরবিটা? জু ইলমুন। না, বিলালুন জু ইলমিন হয়ে যাবে তখন। বিলালুন জু ইলমিন। আচ্ছা, এরপরে খাদিজা জ্ঞানবান, খাদিজাতু জাতু ইলমিন। হ্যাঁ, আচ্ছা, এরপরে হলো বিলাল সম্পদশালী, বিলালুন জু মালিন। খাদিজা সম্পদশালী, খাদিজাতু জাতু মালিন। তো জু, জু এর আবার পরিবর্তন হয়, রূপান্তর হয়। জু, যা, জি। সবাই একটু যার যার জায়গা থেকে পড়বেন। আমার সাথে একজন বলেন, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আপনি কি আছেন? আচ্ছা, আমার সাথে বলেন জু হলো, এটা হলো মারফু, যখন ওয়াও হবে জু, যা মানসুব, আর জি মাজরুর। অর্থাৎ জু শব্দটাও মারফু, মানসুব এবং মাজরুর হতে পারে। তো এটা কখন হবে এটা আমরা পরে শিখবো, মানে পরের ক্লাসে শিখবো, আজকে আর আমরা সামনে যাব না। আপাতত এতটুকু জেনে রাখেন যে জু এবং জি এবং যা এরকম হতে পারে। যখন হবে ব্যবহার আমাদের সামনে আসবে, আমরা দেখব জু, যা, জি, জু, যা, জি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাকুক। আপনাদের রমাদান মাস চলছে, তো আহ, সবাই হয়তো অনেক ব্যস্ত আছে, তারপরেও যতটুকু সম্ভব আমরা এগিয়ে রাখলাম। আমাদের আর একটা ক্লাস হবে আগামী সোমবার, এরপরেই আমরা আবার ঈদের পরে ক্লাস করব। তো আশা করি আগামী সোমবারের ক্লাসটাতে আপনারা সবাই সময় মতো চলে আসবেন। আর আপনাদের বন্ধু বা সিনিয়র জুনিয়র বা সাথী যারা আশেপাশে আছে তাদেরকে একটু দাওয়াত দিয়ে দিবেন যে তারাও যেন আসেন ক্লাসে। আগামী ক্লাস হবে আমাদের 16তম ক্লাস এবং শেষ ক্লাস এই রমাদানের মধ্যে। হ্যাঁ, তারপরে বাকিটা আমরা আবার ঈদের পরে শুরু করব। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আজকে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।